সর্বপ্রথম আলোচনা করা যাক এই সপ্তাহে মানি নাইট রয় ভিউয়ারশিপটি নিয়ে। তো এই সপ্তাহে মানি নাইট রয় ভিউয়ারশিপ এসেছে 1.709 মিলিয়ন, যা কিনা গত মানি নাইট রয়ের থেকে এবং স্ম্যাকডাউনের থেকেও ভালো ভিউয়ারশিপ এসেছে এই সপ্তাহে মানি নাইট রয়ে। এবার আলোচনা করা যাক সোলোসুকা কোডরোসকে নিয়ে। তো এখন পর্যন্ত কোডরোস নিয়ে সোলোসুকাকে হারিয়ে দিয়েছে 20 বার। এখন পর্যন্ত সোলোসুকা নিয়ে কোডরোসকে একবারও হারাতে পারেনি এবং এদের ম্যাচগুলো কাউন্ট করা হয়েছে লাইভ ইভেন্টের শো নিয়ে এবং পেপার ভিউ শোগুলো নিয়ে কাউন্ট করা হয়েছে এদের ম্যাচগুলো। তো এবার আলোচনা করা যাক হলো সুপারস্টার দ্য রককে নিয়ে। তাহলে কি এবার রেসলিংম্যানে 41-এ রককে দেখা যাবে না? দেখুন, এই বিষয়টা আমি বলছি না, সমস্ত রেসলিং রিপোর্ট সবাই বলছে যে এবার রেসলিংম্যানে 41-এ দেখা যাবে না, দেখা যাবে রককে এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে, এবং রয়্যাল রাম্বল পেপার ভিউতে রককে অংশগ্রহণ করতে দেখা যাবে 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে। তো এই বিষয়ে আমার যত মনে হয়েছে এবার রককে 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে দেখা যাবে না যদি রেসলম্যানে 41-এ রককে না দেখা যায়। কেন বলছি, আপনারা যেমনটা জানেন যে যখন রক তিনি ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে রেসলম্যানিয়া 40-এর পর, সে সময় রক তিনি কোডরোসকে বলেছিল যে তিনি যখন আবার ফিরে আসবে, ফিরে এসে তিনি কোডরোসকে ফেস করবে। সেই সময় কোডরোস চ্যাম্পিয়ন থাকুক বা না থাকুক তিনি তাকে ফেস করবে। যদি এবার রক তিনি রয়্যাল রাম্বল পেপার ভিউতে অংশগ্রহণ করে এবং তিনি সে জায়গায় যদি পারফরমেন্স দিয়ে থাকে, তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রক তিনি কোডরোসকে ফেস করবেন ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, যদি সে পর্যন্ত কোডরোস চ্যাম্পিয়ন থাকে। এখন কথা হচ্ছে যে সে জায়গায় কি রক কোডরোসকে হারাতে পারবে? দেখুন, আসলে যদি এবার রেসলম্যানিয়া 41-এ রককে না দেখা যায়, তাহলে কোডরোস তিনি রককে হারিয়ে দিবে। আর যদি ডাব্লিউডাব্লিউ এবার রককে রাখতে চায় রেসলম্যানিয়া 41-এ, তাহলে রয়্যাল রাম্বল পেপার ভিউতে রক কোডরোসকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। এখন আরও একটি বিষয় যে যদি আসলে রেসলম্যানিয়া 41-এ রককে না দেখা যায়, তাহলে রোমান রেন্সকে ফেস করবে গিয়ে, রোমান রেন্সের অপোনেন্ট হবে কেউ রেসলম্যানিয়া 41-এ। দেখুন, বর্তমানে যেমনটা স্টোরিলাইন দেখে বোঝা যাচ্ছে যে যদি আসলে রককে রেসলম্যানিয়া 41-এ না দেখা যায়, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে রেসলম্যানিয়া 41-এ রোমান রেন্সের অপোনেন্ট হবে সিএম পাঙ্ক। কারণ বর্তমানে সিএম পাঙ্ক তিনি যুক্ত রয়েছে ব্লাড লাইনের মেম্বারগুলোর সাথে, বলতে গেলে ব্লাড লাইনের সাথে, এবং ব্লাড লাইনের সাথে বর্তমান স্টোরিলাইন দেখা যাবে সেথ রোলিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ারের সাথে। আর এই বিষয়টা আপনারা গত মানডে নাইট রয়ে দেখে গিয়েছেন এবং এই বিষয়টা আপনাদের আরও আগেই ভিডিওতে জানিয়ে দিয়েছি। রেসলম্যানিয়া 41-এর আগ পর্যন্ত এদের স্টোরিলাইন চলবে। পরবর্তীতে এটি স্টোরিলাইন শেষ হয়ে যাওয়ার পর সিএম পাঙ্ক এবং রোমান রেন্সের একটি সিঙ্গল ম্যাচ দেখা যাবে রেসলম্যানিয়া 41-এ। এখন আরেকটি বিষয় হচ্ছে যে যদি রেসলম্যানিয়া 41-এ রোমান রেন্স এবং সিএম পাঙ্কের ম্যাচ দেখা যায়, তাহলে রেসলম্যানিয়া 41-এ সেথ রোলিন্সের কী হবে? আপনারা রেসলম্যানিয়া 41-এ সেথ রোলিন্সের ম্যাচ দেখতে পারবেন ড্রু ম্যাকইন্টায়ারের সাথে, এবং সামারস্ল্যাম পেপার ভিউতে আপনারা দেখতে পারবেন সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের ম্যাচটি। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? আসলে কি এবার রককে রেসলম্যানিয়া 41-এ দেখা যাবে না? এবং রক কি রেসলম্যানিয়া 41-এ যদি না আসে, তিনি কি ফেস করবেন রয়্যাল রাম্বল পেপার ভিউতে কোডরোসকে, এবং সেখানে কি কোডরোসকে হারিয়ে রক চ্যাম্পিয়ন হতে পারবে? এবং রেসলম্যানিয়া 41-এ আসলে রোমান রেন্সের অপোনেন্ট হবে কি, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এই ভিডিওটা এবং রাখছি, ভিডিওটি অনেক ছোট হয়ে গিয়েছে কারণ বর্তমানে আমার শরীর অবস্থা ভালো নেই, যার কারণে ভিডিওটি ছোট করে তৈরি করলাম।